ড্রামাটি শুরু হয় ফিমেল লিড মিস জিয়াংকে দেখিয়ে। এখানে তো গডের ওপরে অনেকটাই বেশি রেগে রয়েছে, তাই এখানে গডকে অভিযোগ করতে থাকে। কয়েক বছর আগে আমি একটি অচেনা ছেলেকে সাহায্য করেছিলাম, তাকে আমার বাড়িতে পর্যন্ত থাকতে দিয়েছি, এমনকি ছেলেটিকে পড়াশোনা করানোর জন্য অনেক বেশি কষ্ট করেছি, আর এখন তো ও পড়াশোনায় একদম টপ হয়েছে। এরপরে আমার এঙ্গেজমেন্টটা তার সাথে ঠিক হয়ে যায়। সে এখন আমার ফিয়ন্সি আর তার নাম হচ্ছে পেই। কিন্তু হঠাৎ করে পেই তার রিয়েল ফ্যামিলিকে খুঁজে পায়, আর এরপরে তার ফ্যামিলি পেইকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে একদিন পেই এসে আমাকে মারার চেষ্টা করে। আসলে পেই মনে করে যে আমি সবাইকে বলে দেবো যে পেয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, এই কারণে পেই এখন আমাকে মেরে ফেলবে। আর পেই ওকে বলে তোমাকে মারার পর আমি একেবারে মুক্ত হতে পারবো। তাই তো এখানে মিসে জিয়াং চিৎকার করে গডকে বলে আমাকে আরো একটি চান্স দিন, যাতে করে আমি যে বড় ভুল কাজ করেছি এটা যেন পরবর্তীতে আর কখনোই না করতে পারি। তখনই তো আকাশে বিদ্যুৎ চমকায় আর একটি বজ্রপাত এসে পড়ে মিস জিয়াং এর ওপরে। তখন মিস জিয়াং এর অবস্থাই খারাপ হয়ে যায়, আর এখানে মিস জিয়াং এর রিবার্থ হয়ে যায়। তখন মিস জিয়াং আবার গডকে বলে যে আপনি কেন আমাকে আবারও এখানে নিয়ে এসে দিলেন, আমার আগের লাইফটাই ঠিক ছিল, আমার এটা একদমই দরকার নেই। তখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিল গ্র্যান্ড টিউটার লিন। সে দেখতে পায় মিসেস জিয়াংকে, মনে মনে বলে এই মেয়েটিকে আর এখানে কি করছে, বাট ওকে চিনতে না পারে এখান থেকে চলে যেতে নাই। তখনই মিসেস জিয়াং এখানে গ্র্যান্ড টিউটার লিনকে দেখতে পায়, অবাক হয়ে যায় আর মনে মনে বলে এই গ্র্যান্ড টিউটার লিন, তাকে আমি ভাড়া দিয়েছিলাম এই বাড়িটা, কিন্তু এখন তো দেখছি এই বাড়ির মালিক আসলে গ্র্যান্ড টিউটার লিন। এটা কিভাবে হতে পারে? আর আমি তো ভালো করেই জানি এই বাড়ির ভিতরে কিভাবে লুকিয়ে প্রবেশ করতে হয়। তাই একটু পরে মেসে জিয়াং লুকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে, বাট তখনই কেউ একজন ওর কাঁধের উপরে তরোয়াল রেখে দেয়। মেসে জিয়াং অনেকটাই ভয় পেয়ে যায় আর বলে আমাকে মেরো না। তখন পেছনে ফিরে তাকায়, দেখতে পায় এইটা তো গ্র্যান্ড টিউটর লিন। গ্র্যান্ড টিউটর লিনে জিজ্ঞাসা করে এত রাতে তুমি আমার বাড়িতে কি করছো? এর উত্তরে বলে মিসেস জিয়াং, আসলে আমার ফিয়ন্সি আমাকে অনেক বেশি অত্যাচার করে আর আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। ওর হাত থেকে বাঁচার জন্য আমি এখানে পালিয়ে এসেছি, আপনি আমাকে প্লিজ এখানে থাকতে দিন। গ্র্যান্ড টিউটার লিন বলে আমি এখানে তোমাকে কেন থাকতে দেব? তুমি কি নিজের ফেসে দেখেছো? এই কথা শোনার পর মিসেস জিয়াং অনেকটাই রেগে যায়, কারণ মিসেস জিয়াং তো ভালো করেই জানে সে অনেকটাই বেশি বিউটিফুল। কিন্তু এখানে যখন গ্র্যান্ড টিউটার ওকে একটি আয়না দেয় নিজের ফেস দেখার জন্য, তখন নিজেকে দেখার পর নিজেই চিনতে পারে না। বাহিরের বজ্রপাত তখন ওর উপরে হয়েছিল, যার কারণে ফেস আর চুলের এরকম বাজে অবস্থা হয়েছে। মিসেস জিয়াং এখানে বলে আপনি আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি বাইরে যাচ্ছি আর নিজের ফেস ভালোভাবে ক্লিন করে ভিতরে আসবো, দেন ভালো একটি পোশাক পরে আসবো, তাহলে কি আপনি আমাকে এখানে থাকতে দেবেন? গ্র্যান্ড টিউটার লিন বলে ঠিক আছে, আমি এখানে তোমাকে থাকতে দিতে পারি, তবে এর জন্য আমার একটি শর্ত রয়েছে। মিসেস জিয়াং জিজ্ঞাসা করে আপনার কি শর্ত রয়েছে আমাকে বলুন, আপনি চাইলে আমি আপনার সব কাজ করে দিতে পারবো, এমনকি এখানকার বাসনও পরিষ্কার করে দেবো, দিন আপনার সব ড্রেসগুলো পরিষ্কার করে দেব। মানে ও বাড়ির মেয়েদের মতো সব কাজগুলো করার জন্য এখানে রাজি হয়। লিন বলে থামো থামো, তোমাকে এইসব কিছু করার কথা আমি বলবো না। আমি শুনেছি যে প্যাং ফ্যামিলির কাছে অনেক বড় একটি ডকুমেন্টস রয়েছে, আর তুমি যদি আমার জন্য ওই ফ্যামিলি থেকে ডকুমেন্টসটা নিয়ে এসে দিতে পারো, তাহলে আমি তোমাকে এখানে থাকার অনুমতি দেব আর তোমাকে সাহায্য করব। মিসেস জিয়াং বলে ঠিক আছে গড টিউটার লিন, আমি আপনার এই কাজটি কমপ্লিট করব, আর এর জন্য আপনি আমাকে এখানে থাকতে দেবেন। তবে আজকের রাত কি আমি এখানে থাকতে পারি? এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আমরা প্যাং ফ্যামিলির ছেলেকে দেখতে পাই, তার নাম ফ্যাং। ফ্যাং এর তখন নজর পড়ে যায় এখানে মিসেস জিয়াং এর ওপরে, আর ওকে দেখার পর অনেক খুশি হয়ে চলে আসে কথা বলার জন্য, যেখানে মিসেস জিয়াং তো নিজের অ্যাক্টিং শুরু করে দেয়, কান্না করতে থাকে আর বলে আমি এতদিন পর জানতে পেরেছি যে আমার ফিয়ন্সি একদমই ভালো ছেলে না। এখানে ফ্যাং বলে তুমি এখন জানতে পেরেছো? আমি তো তোমাকে অনেক আগেই বলেছি ওই ছেলেটি একদমই ভালো না। তবে তুমি চাইলে কিন্তু ওর সাথে এঙ্গেজমেন্ট ভেঙে আমার কাছে চলে আসতে পারো, তুমি তো জানোই আমি তোমার জন্য এখনো অপেক্ষা করছি। তবে মিসেস জিয়াং বলে এটা সম্ভব হবে না, আর এখান থেকে চলে যেতে নিয়েছিল। তখনই আবার ফ্যাং ডাকতে শুরু করে মিসেস জিয়াং, মিসেস জিয়াং আমার কথা শুনুন, কারণ আমাদের ফ্যামিলিতে একটি উৎসব রয়েছে আর আমি চাই যে তুমি এখানে আসবে। তো মিসেস জিয়াং বলে ঠিক আছে, আমি কাল এখানে আসবো। পরের সিনে গড টিউটার লিনকে দেখানো হয়, লিনের অ্যাসিস্ট্যান্ট এখানে আসে, লিনকে বলে মিসেস জিয়াং কথা মতন কাজ করতে সক্ষম হয়েছে। এখানে বলে টিউটার লিন যে আমি তোমাকে যে খোঁজটি নেওয়ার কথা বলেছি ওইটা নিয়েছো, আর এখানে জিয়াং এর সম্পর্কে সব খোঁজ খবর বের করেছো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ, মিসেস জিয়াং যেই সব কথাগুলো বলেছে এই সব কিছু একদমই সত্যি, আর ওনার তো আসলেই ফিয়ন্সি রয়েছে, তবে ওর ফিয়ন্সি অন্য কেউ না বরং আপনার নেফিউ।
এইটা শোনার পর তো গডের টিউটার লিন অবাক হয়ে যায় যে আমার নেফিউ এইসব কিছু করছে, আর ও তো অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল, কিন্তু তবে আপনার সেকেন্ড ব্রাদারের ওয়াইফ কিছুদিন আগে একটি উৎসবে গিয়েছিল ঘোরার জন্য, আর ওখানে হঠাৎ করে নিজের ছেলে শ্যানের মতন কাউকে দেখতে পায়। নিজের ফেসের সাথে অনেকটাই বেশি মিল পাওয়ার কারণে তার একজন লোককে বলেছিল ওই ছেলেটি সম্পর্কে খোঁজ খবর বের করতে। আর এরপরে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারে যে কয়েক বছর আগে যে যখন তার ছেলে হারিয়ে গিয়েছিল ওটাই হচ্ছে আসলে শ্যান, আর এখন সে অনেকটাই বেশি ভালোভাবে রয়েছে, তাই আবারও শ্যানকে তাদের ফ্যামিলিতে ফিরে নিয়ে আসে। টিউটার লিন বলে তাহলে এই ব্যাপার বুঝতে পেরেছি, এখানে মিসেস জিয়াং যেসব কথাগুলো বলেছে এইসব কিছু একদমই সত্য কথা। তখনই মিসেস জিয়াং এখানে টিউটারের জন্য নিয়ে আসে খাবার, বলেছিল আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। যেখানে লিন বলে খাবার এখানে রেখে দিয়ে চলে যাও, আমি পরে খাবার খেয়ে নেব, এখন তুমি এখান থেকে যেতে পারো। তবে মিসেস জিয়াং বলে আমি তো আপনার কথা মতন ওই ফ্যামিলিতে গিয়েছিলাম, আর কাল আমাকে উৎসবে যাওয়ার জন্য ইনভাইটও করেছে, তাই আমি কাল ওখানে যাওয়ার পর আপনার কথা মতন ডকুমেন্ট নিয়ে আসতে পারবো। এরপরে কি আপনি আমাকে সাহায্য করবেন আর এখানে আমাকে থাকতে দেবেন, কারণ আপনি বলেছেন যে আমাকে সাহায্য করবেন, আর আমি এখানে লুকিয়ে ছাড়া থাকা অন্য কোথাও থাকতে পারবো না। তখন লিন বলে যে আমি তোমাকে সাহায্য করব এখানে লুকিয়ে থাকার জন্য। মিসেস ইয়াং বলে এর মানে তাহলে আমি কি এখানে আপনার একজন দাসী হয়ে থাকবো না অন্য কিছু? এটা শোনার সাথে সাথে লিনের মুখের ভিতর থেকে পানি বের হয়ে আসে। এখানে একদমই প্রস্তুত ছিল না যে এরকম একটি কথা মিসেস জিয়াং ওকে বলবে। মিসেস জিয়াংকে বলে এরকম কোনো কিছুই না, দরকার পড়লে আমি একটি রেস্টুরেন্ট ওপেন করব, আর ওখানে তোমাকে শেফ বা অন্য কোনো কিছুর জব দিয়ে দেবো, তুমি ওখানে থাকতে পারবে, এটা তোমার জন্য ভালো হবে না? এরপরেও আমি তোমাকে এখানে রাখবো না। যাই হোক, এরপরে মিসেস জিয়াং এর জন্য একটি সুন্দর ড্রেস নিয়ে আসা হয়, যেটা পরে কিনা প্যাং ফ্যামিলিতে কাল ও উৎসবে যাবে। আর টিউটার লিন বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। একটু পরেই যখন দেখতে পায় মিসেস জিয়াং ওই ড্রেসটি পরে বাইরে এসেছে, দেখতে অনেকটাই বেশি বিউটিফুল দেখাচ্ছিল, তাই লিন মনে মনে বলে এই মেয়েটি সত্যি অনেকটাই বেশি বিউটিফুল। এরপরে চলে আসে মিসেস জিয়াং লিনের কাছে। এখানে লিনের পার্সোনাল একজন বডিগার্ড ছিল, যাকে কিনা আজকের জন্য পাঠিয়ে দেয় মিসেস জিয়াং এর সাথে, যাতে করে ওখানে যদি মিসেস জিয়াং কোনো বিপদে পড়ে তাহলে এই গার্ড সাহায্য করবে। সবাই এখান থেকে চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট এখানে টিউটার লিনকে জানায় যে আমি ফ্যাংয়ের সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি, ওখানে একটি রাজকুমারী রয়েছে যে কিনা ফ্যাংয়ের পিছনে অনেক বেশি ঘুরঘুর করে আর ফ্যাংকে লাইক করে, ফ্যাংয়ের আশেপাশে কাউকে দেখতে পায় না। আর আমার ফ্যাংয়ের ওপরে একটু সন্দেহ হচ্ছে যে আজ হয়তো বা কোনো কিছু খারাপ করার চেষ্টা করবে মিসেস জিয়াংয়ের সাথে। লিন এটা শোনার পর রেগে যায়, তুমি যেহেতু জানোই যে খারাপ কিছু করবে তাহলে আমাকে এই কথা আগে কেন বলনি, এখন কেন বলছো? অন্যদিকে মিসেস জিয়াংকে দেখানো হয় প্যাং ফ্যামিলিতে চলে আসে। ফ্যাং তো খুশি হয়ে চলে আসে মিসেস জিয়াং এর কাছে। মিসেস জিয়াংকে বলে আমি এখানে আপনার জন্য অপেক্ষা করেছিলাম যে আপনি কখন আসবেন আর আমরা দুজনে একসাথে খাবার খাবো। এরপরে জিয়াংকে নিয়ে খাবার খেতে চলে যায়। এখানে জিয়াংকে ওয়াইন খাওয়ার অফার করে। জিয়াং এটা দেখার পরে সন্দেহ হয়, মনে মনে বলে এর ভিতরে কোনো মেডিসিন মিশিয়ে দেয়নি তো? তবে আমি যদি এখানে ওয়াইন না খাই তাহলে তো ফ্যাং আমাকে বিশ্বাস করবে না, তাই একটু ওয়াইন করে নেয়। আর ফ্যাং তো মনে মনে এইটাই বলতে থাকে যে তুমি শুধুমাত্র এই ওয়াইনটা শেষ করো, এরপরে আমার প্ল্যানটা কাজে লেগে যাবে। মিসেস জিয়াংও একটু ওয়াইন খেয়ে নেয়, এরপরে বলে যে আমি এক্ষুনি আসছি। এইটা বলে বেডে চলে যায়, ফ্যাংয়ের বেডে। আর ওখানে আস্তে আস্তে তখন ডকুমেন্ট খোঁজার চেষ্টা করতে থাকে যাতে করে ফ্যাং কোনো কিছু বুঝতে না পারে। ডকুমেন্টস পেয়েও যায়, তখনই ফ্যাং চলে আসে মিসেস জিয়াংয়ের সাথে মিস ব্যবহার করার জন্য। বাট তখন যে লিন গার্ড পাঠিয়েছিল ওই গার্ড বাহির থেকে এদের দুজনকে ডাকতে শুরু করে আর বলে ফ্যাং আপনার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে, আপনার সাথে খাবার খাবে এই কারণে, তাই ফ্যাংকে এখান থেকে চলে যেতে হয়। তখনই মিসেস জিয়াং ওই ডকুমেন্টস বের করে। ডকুমেন্ট তো পেয়েছিল, বাট এখানে নিজে অসুস্থ হয়ে পড়ে। তখনই ভিতরে টিউটার লিন আসে। মিসেস জিয়াং এর এরকম অবস্থা দেখার কারণে ওকে নিজের সাথে করে বাইরে নিয়ে আসে, যেখানে মিসেস জিয়াং ওকে ডকুমেন্টস দিয়ে দেয়। এরপরে রাতের সিন দেখানো হয়। মিসেস জিয়াং এসে টিউটার লিনকে বলে আপনার কথা মতন আমি আপনাকে ডকুমেন্টস নিয়ে এসে দিয়েছি, এখন আপনি আপনার কথা রাখুন, আমাকে সাহায্য করুন আমার ফিউন্সির হাত থেকে বাঁচার জন্য। এখানে লিন বলে যে তুমি আগে প্রধানের কাছে যাও আর সবকিছু ওনাকে খুলে বলো। মিসেস জিয়াং বলে আপনিই তো বলেছেন আমাকে সাহায্য করবেন, তাহলে আমি প্রধানের কাছে কেন যাব? টিউটার লিন বলে আমি তো বলেছি তোমাকে সাহায্য করব, কিন্তু প্রথমে তোমাকে প্রধানের কাছে যেতে হবে, ওনাকে সবকিছু বলতে হবে, আর আমি তোমাকে
অবশ্যই সাহায্য করব। কিন্তু এতে মিসেস জিয়াং রেগে যায় যে আপনি যেহেতু আমাকে সাহায্যই করবেন না, তাহলে আমার অন্য কারো সাহায্যের দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তবে গার্ড ওকে এত রাতে বাইরে যেতে দিতে চাচ্ছিল না, যে বাইরের অবস্থা ভালো না, আপনি একা যাবেন না। তবে মিসেস জিয়াং জেদ করতে থাকে যে আমি একাই যেতে পারবো। এইটা বলে নিজের ফ্রেন্ডকে নিয়ে একাই তখন বের হয়ে পড়ে প্রধানের কাছে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে তো ওর ফ্রেন্ডের সাথে ভয়ে ভয়ে হাঁটতে থাকে। তখনই সামনে একটি ছেলে চলে আসে, ওদের দুজনের রাস্তা বাধা দেয়। দুই ব্যক্তি তখন এই ভয়ঙ্কর ছেলেটিকে দেখার পর অনেকটাই বেশি ভয় পেয়ে যায়, কারণ আশেপাশে কেউ তো ছিলই না, তাই ওরা বুঝতে পারে না এখন কি করবে। মিসেস জিয়াং বলে বেস্টিকে, তুমি ভয় পেও না, আমি যে কোনো উপায়ে তোমাকে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। এই ছেলেটি বলে, তোমরা দুজনে অনেকটাই বেশি বিউটিফুল, কেননা তোমরা দুজনে আজ এখানে একসাথে আমার সাথে চলো। জিয়াং তখন অ্যাক্টিং করে বলে ওই ছেলেটিকে যে এখানে আমার ফ্রেন্ডের অবস্থা একদমই ভালো না, অনেকটাই বেশি অসুস্থ, আর তুমি যদি ওকে এখান থেকে যেতে না দাও তাহলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তাই অন্তত এখানে আমার ফ্রেন্ডকে তুমি এখান থেকে যেতে দাও। আর ফ্রেন্ডকে আগেই বলে দিয়েছিল যে তুমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই টিউটার লিনকে এই সব কিছু জানাবে। গুন্ডা বলে ঠিক আছে, তুমি যেহেতু এখানে থাকছো তাহলে তোমার ফ্রেন্ডকে যেতে দেবো। এইটা বলার পর ফ্রেন্ড এখান থেকে চলে যেতে পারে। আর ছেলেটি যখন মিসেস জিয়াংয়ের দিকে এগিয়ে আসতে নেয়, তখনই মাথার একটি হেয়ার ক্লিপ দিয়ে ছেলেটির বুকে আঘাত করে। এতে ছেলেটা অনেকটাই রেগে যায় আর এখানে গলা চেপে ধরে মিসেস জিয়াংয়ের অনেকটাই কষ্ট হতে থাকে। বাট তখনই দূর থেকে একটি ছুরি এসে ছেলেটির বুকে লেগে যায়, এতে করে বাধ্য হয়ে ছেলেটিকে পালাতে হয়। আর আমরা দেখতে পাই যে এখানে টিউটার লিন এসেছে জিয়াংকে বাঁচানোর জন্য, আর জিয়াংকে বাঁচিয়েও নিতে পেরেছে। জিয়াং তখন একটু আপসেট হয়ে যায়, বারবার টিউটার লিন ওকে বলেছিল যে রাতে কোথাও যাওয়ার দরকার নেই, কিন্তু ও তো কোনো কথাই শোনেনি। এই কারণে লিনকে বলে যে আপনি বলেছিলেন একটি রেস্টুরেন্ট খুলবেন, আর ওখানে আমাকে যা করতে বলবেন আমি ওইটা করার জন্য রাজি রয়েছি। টিউটার লিন বলে বাট তুমি তো বলেছিলে যে তুমি রাজি না। জিয়াং বলে আমি এখন রাজি রয়েছি, আপনি বলুন শুধু আমাকে কি করতে হবে। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই যে বলতে থাকে এখনো কেন আমি কোনো খবর পাচ্ছি না। বাট তখনই ওই ছেলেটির মাথা চলে আসে শ্যানের সামনে। এটা দেখার পর শ্যান ভয় পেয়ে যায় আর বলে এটা কিছুতেই হতে পারে না, কে এমনটি করতে পারে। আর আমরা বুঝতে পারি যে এইসব কিছু লিন করেছে। অন্যদিকে মিসেস জিয়াংকে দেখতে পাই যে এখানে কিনা লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে একটি বাড়িতে নিয়ে আসে আর এখানেই থাকার জন্য ব্যবস্থা করে দেয়। এই বাড়িটি অনেক বড় ছিল আর অনেক সাজানো। এইসব দেখার পর মিসেস জিয়াং বলে এই সব কিছু আমার জন্য করেছে। এতে তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ, টিউটার লিন এই সব কিছু আপনার জন্য করেছে। তখন মিসেস জিয়াং বলে আমার মনে হয় গ্রেট টিউটার লিন টাকা পয়সা একটু বেশি খরচ করে থাকে। তখনই তো ভিতরে লিন চলে আসে, এই কথাটা শুনতে পায়, যার কারণে মিসেস জিয়াংকে বলে আচ্ছা তোমার তাহলে এমনটি মনে হয় যে আমি টাকা পয়সা অনেক বেশি খরচ করে থাকি, তাহলে চলো আজ থেকে তুমি এখানেই থাকবে, আর এই জন্য তোমাকে এইটার ভাড়া দিতে হবে। আর এইটার ভাড়া বেশি না, মাসে তোমাকে শুধুমাত্র 5,000 ইউয়ান দিতে হবে। এটা শোনার সাথে সাথে মিসেস জিয়াং তো অনেক অবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে টিউটার লিনের কাছে চলে আসে আর লিনের অনেক বেশি খাতিরদারি করতে শুরু করে। এরপর আবার কান্না করার অ্যাক্টিং করে, সবাই আমার সাথে শুধুমাত্র খারাপ করতে থাকে, আর এখানে আপনিও এখন আমার উপর থেকে এত বড় প্রতিশোধ নিয়েছেন। এইসব কিছু দেখার পর লিন তখন বলে ঠিক আছে, তোমাকে আর কান্না করতে হবে না, চলো আমি তোমাকে এখানে ফ্রিতেই থাকতে দিচ্ছি। অন্যদিকে আমরা শ্যানের মমকে দেখতে পাই, যেখানে কিনা শ্যানকে নিজের কাছে ডেকেছিল। শ্যানকে দেখার পরে বলে কিছুদিন আগে এখানে তোমার থার্ড আঙ্কেল এসেছে, সে গ্রেট টিউটার লিন আর তার অনেক বেশি ট্যালেন্ট রয়েছে। এখানে সবাই তাকে অনেক বেশি শ্রদ্ধা করে, তাই তুমিও ওনার সাথে ভালো ব্যবহার করবে যাতে করে উনি তোমাকে লাইক করে। এখানে তখন শ্যান মনে মনে বলে আমি এখানে কয়েক বছর ছিলাম না, তাই আমার জায়গায় আঙ্কেল চলে গিয়েছে, আর আমি যদি এখানে থাকতাম তাহলে আমি গ্রেট টিউটার হতে পারতাম, কারণ আমারও অনেক বেশি ট্যালেন্ট রয়েছে। একটু পরে এখানে একজন মেয়েড আসে আর জানায় যে গ্রেট টিউটার লিন বলেছে শ্যানের সাথে দেখা করতে চায়। মম তো খুশি হয়ে শ্যানকে বলে যাও যাও আঙ্কেলের সাথে দেখা করো আর ভালো ব্যবহার করবে। শ্যানও চলে আসে আঙ্কেলের সাথে দেখা করতে। এখানে যখন লিনি শ্যানকে দেখতে পায় শ্যানের ওপরে তো অনেকটাই রাগ হয়, বাট এরপরেও শ্যানকে বলে আমি এখানে কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম আর এর ভিতরে শুনেছি যে কেউ একজন এখানে টপ করেছে, তবে আমি জানতাম না সে ছেলেটি আমাদের ফ্যামিলির ভিতরেই হবে। তুমি টপ করেছো তাই এখানে আমি তোমাকে একটি গিফট দিতে চাই। এরপরে শ্যানকে একটি গিফট দেওয়া হয়। এই গিফট দেখার পরে শ্যান তো নার্ভাস হয়ে যায়, কারণ এরকমই একটি গিফট ওকে দিতে চেয়েছিল মিস জিয়াং। বলেছিল তুমি যখন টপ করবে তখন আমি তোমাকে এরকম একটি গিফট দেব। শ্যান্ত এখন মনে মনে বলে আঙ্কেল কি আমার সম্পর্কে সবকিছু জানতে পেরেছে। তাই এখানে হাঁটু গেড়ে বসে পড়ে লিনের সামনে
লিন বলে, তুমি এমনভাবে কেন বসেছো? কোনো কিছু কি করেছো? তখন শ্যান ভয় পেয়ে বলে, আসলে আঙ্কেল, আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি। কয়েক বছর আগে তো আমি হারিয়ে গিয়েছিলাম। তখন একটি মেয়ে আমাকে সাহায্য করেছে, আমাকে খাইয়েছে, আর আমার পড়াশোনার সব খরচগুলো ওই মেয়েটি দিয়েছে। আমাকে অনেক সাহায্য করেছে। আমার সাথে ওর এঙ্গেজমেন্ট হয়েছিল। কিন্তু আমার ফ্যামিলিতে ফিরে আসার পর আমি মেয়েটির সাথে অনেক বেশি রুড ব্যবহার করেছি। এইসব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিন। আর আমাকে আর একটি চান্স দিন সবকিছু ঠিক করার জন্য। লিন শ্যানের ওপরে রেগে বলে, তুমি অনেক বড় একটি ভুল কাজ করেছো, কিন্তু এরপরেও আমি তোমাকে আর একটি চান্স দিচ্ছি। যাও, সবকিছু ঠিক করে ফেলো। শ্যান চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্টকে লিন বলে যে তুমি এই শ্যানের ওপরে সব সময় নজর রাখবে, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু আমাকে এসে জানাবে, কারণ আমি একে এত সহজে ছেড়ে দিতে পারবো না। মিস জিয়াংকে দেখতে আসে। এখানে তো মিস জিয়াং ঘুমাচ্ছিল, তাই অ্যাসিস্ট্যান্ট মিস জিয়াংকে বলে, আপনি এখানে এরকম ভাবে ঘুমাতে পারবেন না। লিন বলে, মিস জিয়াংকে, তুমি দেখতে একদমই সুন্দর না। যখন ঘুমাচ্ছিলে তখন অনেক বেশি আগলি দেখাচ্ছিল। জিয়াং উঠে পড়ে, দেন বলে, আমার বডি ভালো করে দেখো, আমি অনেক বেশি ভালো সব দিক থেকে, আর আমি দেখতেও অনেক বেশি বিউটিফুল। এখানে লিন বলে, তুমি আমাকে সাহায্য করো, এর জন্য আমি তোমাকে অনেক বড় একটি গিফট দিতে রাজি রয়েছি। এখন বলো, আমাকে সাহায্য করবে? মিসেস জিয়াং বলে, হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। বলো, তুমি আমাকে কি বড় গিফট দিতে চাও, আর আমাকে কি করতে হবে? এখানে লিন বলে যে আমার রেস্টুরেন্ট ওপেন করা হবে, আর আমি চাই যে তুমি আমার রেস্টুরেন্টকে কিছুদিনের ভিতরে একদম টপ জায়গায় নিয়ে যাবে। মিসেস জিয়াং বলে, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আর দেখবে আমি তোমার ওটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। তবে তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে ভালো কিছু গিফট দেবে। এরপর একটি ক্যান্ডি বের করে এখানে দিচ্ছিল লিনকে খাওয়ার জন্য। তবে লিন বলে যে আমি ক্যান্ডি একদমই খাই না, আর তুমি নিজেও বা ক্যান্ডি কেন খাও? তুমি কি ছোট বাচ্চা নাকি? কিন্তু এরপরও মিসেস জিয়াং ক্যান্ডি ওপেন করে দিচ্ছিল এখানে লিনকে খাওয়ার জন্য। লিন তো খেতেই চায় না, কিন্তু এরপরে খেয়ে নেয়। ক্যান্ডিটা ওর কাছে ভালো লাগে, তবে এটা জিয়াংকে বলে না, আর জিয়াংকে বলে, আজকের পর থেকে এইসব ক্যান্ডি খাওয়া বন্ধ করে দাও। এই সব কিছু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। জিয়াং রেগে বলে, আমি কেন ক্যান্ডি খাওয়া ছেড়ে দেবো? আমার কাছে ক্যান্ডি অনেক বেশি ভালো লাগে, তাই আমি কিছুতেই ক্যান্ডি খাওয়া ছেড়ে দিতে পারবো না। এটা বলে ও তো এখান থেকে চলে যায়। পরের দিন লিনের রেস্টুরেন্টের সিন দেখানো হয়। আজ প্রথম রেস্টুরেন্ট ওপেন করা হয়, যেখানে আমরা দেখতে পাই মিসেস জিয়াংকে, এখানকার ম্যানেজার, আর তার ফ্রেন্ড এসে সবাইকে ক্যান্ডি খেতে দেয়। একটু পরে এখানে প্রিন্স এসে চলে আসে, যার নাম ন্যানি। এখানে আসার পর দেখতে পাই মিসেস জিয়াং ওর মতন কালারের একটি ড্রেস পরেছে, তাই তো মিসেস জিয়াং এর উপরে রেগে যায়। এখানে প্রিন্সেসের দাসী বলে, তুমি কিছুতেই এখানে পরতে পারো না আমাদের প্রিন্সেসের মতন ড্রেস। এরপরে প্রিন্সেসকে বলে, আপনার ড্রেস ওর ড্রেসের থেকে আরো বেশি সুন্দর, শুধুমাত্র এই দুটার কালার একটু একই রকম দেখতে। কিন্তু এখানে প্রিন্সেস ন্যানি তো ওকে ধাক্কায় দিয়ে বসে, আর যখন মিসেস জিয়াং পড়ে যেতে নিচ্ছিল তখন এখানে লিন আসে। প্রিন্সেসকে বলে, তুমি একজন প্রিন্সেস, কিন্তু এরপরও তুমি এখানে আসার পর কারোর সাথে এরকম বাজে ব্যবহার করতে পারো না। প্রিন্সেস বলে, আমি প্রথমে ওর সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু ও আমাকে এখানে বুলিং করতে এসেছিল, তাই আমি শুধুমাত্র ওকে ধাক্কা দিয়েছি, কোনো ভুল কাজ আমি করিনি। তবে জিয়াং বলে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এখানে বরং প্রিন্সেসই আমাকে বুলিং করছিল, এইটা বলে যে আমাদের দুজনের ড্রেসের কালারটা সেম। আর যখন প্রিন্সেস দেখতে পায় এখানে লিন তো জিয়াংকে কোনো কিছুই বলছে না, তখন বলে তার দাসীকে, এখান থেকে চলো, কারণ বুঝতে পেরেছে এখানে আর ওর কোনো সুবিধা হবে না। এখান থেকে ওরা চলে যাওয়ার পর লিন বলে জিয়াকে, তুমি এই রেস্টুরেন্টের ম্যানেজার, তাই কাস্টমারদের সাথে ভালোভাবে ব্যবহার করা শিখে নাও। যদি সবার সাথে ঝগড়াই করো তাহলে এখানে কোনো কাস্টমার আসবে না। তখন মিসেস জিয়াং বলে, আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যেহেতু আমি এখানকার ম্যানেজার তাহলে আমাকে তো সবকিছু করতেই হবে, আর আমি এই রেস্টুরেন্টকে অবশ্যই টপ অরে নিয়ে যাব, এইটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। রাতের সিন দেখানো হয়, যেখানে তো অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে টিউটার লিন ঘুমিয়ে পড়ে। এরপরে কাজ কমপ্লিট করে জিয়াংও বাড়িতে চলে আসে। দেখতে পায় এখানে লিন ঘুমাচ্ছে, তবে ও তো বুঝতে পারে না যে সত্যি কি লিন ঘুমাচ্ছে নাকি শুধুমাত্র চোখটা বন্ধ করে রেখেছে, তাই নিজের হাতে দিয়ে এখানে পরীক্ষা করতে থাকে। তবে দেখতে পায় যে লিন সত্যি ঘুমিয়ে পড়েছে, বাট তখনই লিনের চোখ খুলে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? তার উপরে আমার এতটা বেশি ক্লোজে চলে এসেছো। তখন তো একটু ভয় পেয়ে গিয়েছিল মিসেস জিয়াং, তবে এরপরে বলে, আসলে আমার কাজ করতে করতে অনেক রাত হয়েছে, আর আমি এখন পর্যন্ত খাবারও খাইনি, তাই আপনি কি আমাকে বাইরে কোথাও নিয়ে যাবেন খাবার খাওয়ানোর জন্য? এই কথাগুলো শোনার পর লিন রাজি হয়ে যায়, চলো আমার সাথে বাইরে, তোমাকে খাবার খাওয়াতে নিয়ে যাব। আমি একটি জায়গা জানি যেখানকার খাবার অনেক বেশি টেস্টি। তারা দুজনে একটি জায়গায় আসে খাবার খাওয়ার জন্য। এই খাবারগুলো দেখার পর মিসেস জিয়াং অনেকটাই খুশি হয়ে যায় আর মজা করে খাবার খেতে শুরু করে। তখন বলে লিন,
আস্তে আস্তে খাবার খাও, তোমার খাবার অন্য কেউ খেয়ে নেবে না। জিয়াং টিউটা লিনকে জিজ্ঞাসা করে, আপনি এখনো কেন খাবার খাচ্ছেন না? আপনার কি এই খাবারগুলো পছন্দ না? আপনি এই খাবারগুলো খেতে চান না? লিন কিছু বলতে নেবে এর আগে দেখতে পায় যে জিয়াং তো ওর খাবারটাও নিজের পাশে নিয়েছে, মানে জিয়াং এখানে লিনের খাবারটাও খাবে। তখন জিয়াংকে এরকমভাবে খাবার খেতে লিনের দেখতে থাকে। আবার হঠাৎ করে খাবার খেতে খেতে এখানে জিয়াং কান্না করতে শুরু করে। এই মেয়েটির মাঝে মধ্যে কি হয়ে যায় এটা তো কিছুতে লিন বুঝতে পারে না। ওকে কান্না করতে দেখার পর জিজ্ঞাসা করে, তুমি বলেছিলে খাবার খেতে আসবে, খাবার খাওয়ার জন্য নিয়ে এসেছি, তাহলে এখন আবার কান্না কেন করছো? জিয়াং বলে, এই খাবারটি খাওয়ার পর আমার মমের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমার মমও এরকমই খাবার বানায়। কিন্তু ছোটবেলায় আমার মম আমাকে রেখে চলে গিয়েছে, তখন থেকে আমি তো একাই বড় হয়েছি। এর মানে জিয়াং এর তো এখন কোনো ফ্যামিলি নেই। এই কথাগুলো শোনার পর লিনের জিয়াং এর জন্য খারাপ লাগে, তাই জিয়াংকে বলে, চলো আমি তোমাকে একটি খুশি খবর দিয়েছি, তুমি এখন যেখানে থাকছো ওখানকার ভাড়া তোমাকে দিতে হবে না, 1 বছর আমি ওখানকার ভাড়া দেবো, এখন তুমি তো খুশি হতেই পারো। আর লিনের এই কথাগুলো শোনার পর জিয়াং খুশি হয়ে যায়। লিন তাকে এইটাও বলে যে তোমাকে আর কখনোই তোমার ফিয়ন্সির কাছে যেতে হবে না, তোমাকে এখন থেকে আমি সব সময় রক্ষা করব। এইসব কথাগুলো শোনার পর জিয়াং এখানে মনে মনে বলে, এখন তো আমি শ্যানের ওপর থেকে রিভেঞ্জ নিতে পারবো, কারণ গ্রেট টিউটার লিন এখন আমার পাশে রয়েছে।